আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরও একটি এপিসোড দেখার জন্য সবাইকে স্বাগতম। আজকের আয়োজনে থাকছে নান্দোস স্টাইলে পেরি পেরি চিকেন রেসিপিটি। বাসায় নর্মাল চুলায় খুব সহজেই তৈরি করে দেখিয়েছি আজকের রেসিপিটি। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। পেরি পেরি চিকেনের জন্য আমি নিয়েছি চিকেন লেগ পিস, আর চিকেনটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে এর পানিটাকে মুছে নিয়েছি। এবার একটা ধারালো ছুরির সাহায্যে মাংসটাকে হাড় পর্যন্ত আড়াআড়ি কেটে নিচ্ছি। আর এইভাবে কেটে নেওয়ার কারণে মাংসের ভেতরে খুব ভালোভাবে মশলা প্রবেশ করবে এবং খেতেও ভালো লাগবে। আর এইভাবে আমি 4টি লেগ পিস কেটে নিয়েছি। আর চিকেনগুলোকে আমি এক সাইডে রেখে দিয়ে এবার আমি পেরি পেরি সসটা তৈরি করে নিচ্ছি। 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি রসুন কুচি, দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি, 1 চা চামচের মতো দিয়ে দিয়েছি লেবুর খোসা বা লেমন জেস্ট, এটাকে আমি গ্রেট করে নিয়েছি। দিয়ে দিয়েছি বড় একটি লাল ক্যাপসিকাম, সাথে দিয়ে দিয়েছি বড় সাইজের একটা পাকা টমেটো। আর পাকা দেখে নেওয়ার চেষ্টা করবেন, তাতে করে সসের কালারটা কিন্তু দারুণ আসবে। আর দিয়ে দিয়েছি ভিজিয়ে রাখা শুকনা মরিচ 4-5টির মতো। মূলত আফ্রিকাতে বার্সাই চিলি নামে এক ধরনের মরিচ ব্যবহার করা হয়। যেহেতু আমাদের দেশে এই মরিচটি নেই, সেজন্য আমরা লাল মরিচটাই দিয়েছি। রেগুলার রান্নার তেল দিয়ে দিয়েছি 1/3 কাপের মতো। আর লেমন জুস দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো। হোয়াইট ভিনিগার বা সাদা সিরকা দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো। টমেটো সস দিয়ে দিয়েছি 3 টেবিল চামচের মতো। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। চিনি দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো। হাফ চা চামচের মতো অরিগানো দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি ড্রাই রোজমেরি বা ইটালিয়ান হার্বস থাকে সেটাও আপনারা দিতে পারেন। 1 টেবিল চামচের মতো পাপরিকা পাউডার দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে পাপরিকা পাউডার না থাকলে আপনারা চাইলে কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা দিতে পারেন, তা না হলে নর্মাল লাল মরিচের গুঁড়াটাও দিতে পারেন। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। পেরি পেরি সসটা তৈরি হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এবার কেটে রাখা চিকেনের উপরে আমি সসটা দিয়ে দিয়েছি। কিছুটা সস আমি রেখে দিয়েছি পরবর্তীতে সার্ভ করার জন্য। সসটাকে দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর এইভাবে মেখে আমি চিকেনটাকে 7 থেকে 8 ঘন্টার জন্য ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দেব। আর ম্যারিনেশনটা যত ভালো হবে চিকেনটা খেতেও কিন্তু ততটা পারফেক্ট হবে। প্রায় 6 থেকে 7 ঘন্টা পর চিকেনটাকে এবার গ্রিল করার পালা। পেরি পেরি চিকেনটা মূলত আফ্রিকার একটা গ্রিল চিকেন। একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল। তেলটাকে আমি ভালোভাবে গরম করে এবার চিকেন পিসগুলোকে দিয়ে দিচ্ছি। 7-8 মিনিট পর আমি চিকেন পিসটাকে একটু উল্টে দিচ্ছি। চিকেনটাকে উল্টে দিয়ে এবার উপর থেকে দিয়ে দিয়েছি কিছুটা পেরি পেরি সস। এক সাইড মোটামুটি ভাজা হয়ে গেলে আবারও আমি চিকেনটাকে উল্টে দিচ্ছি। আর ফ্রাই প্যানে যে মশলা ও তেলটা রয়ে গেছে সেটা একটা ব্রাশের সাহায্যে আমি চিকেনের মধ্যে লাগিয়ে নিচ্ছি। আর এইভাবে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো সময় নিয়ে আমি প্রতিটা পিস ভেজে নিয়েছি। আমার পেরি পেরি চিকেন অলমোস্ট ডান। এবার আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। যারা এই মুহূর্তে নান্দোসের পেরি পেরি চিকেনটাকে মিস করছেন, তারা চাইলে এটা একবার হলেও তৈরি করে দেখতে পারেন। গার্নিশিংয়ের জন্য কয়েক স্লাইস লেবু আর কিছু ক্যাপসিকাম দিয়ে গার্নিশ করে নিচ্ছি। আর সাথে থাকছে সুইট চিলি সস আর কিছুটা পেরি পেরি সস, যেটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম। এই রেসিপিটি হুবহু ফলো করে আপনারা যদি তৈরি করেন, আশা করছি নিরাশ হবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।